আরে ভাই আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আমরা অনেক জায়গায় দেখতে পাই আহলে হাদিস নামক মসজিদ, এসব মসজিদে নামাজ পড়া যাবে কিনা, তাদের পিছনে ইক্তেদা করে যাবে কিনা। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমিও আপনাকে একই প্রশ্ন করতে চাই। আপাতত কিছুটা সময়ের জন্য কোরআন হাদিসকে একটু মিউট করেন, নিজের বিবেক খাটিয়ে একটু চিন্তা করেন তো। আহলে হাদিস এই মসজিদগুলোতে নিশ্চয়ই রামায়ণ বা গীতা দিয়ে কিন্তু সালাত পড়ানো হয় না, বরং এখানে পবিত্র কোরআনের আয়াত দিয়েই কিন্তু সালাতটা শেষ করা হয়। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, কিন্তু আমাদের প্রখ্যাত বিখ্যাত শায়েখ এই প্রশ্নের উত্তরে কি জবাব দিচ্ছেন সেটা একটু শুনে আসি। শুনুন, আহলে হাদিসরা দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করে। আমাদের মযহাব মতে দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করতে হবে উযুর সময়, নামাজের সময় না। কথা বলুন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে যদি ভয় না হতো তাহলে আমি তাদেরকে মেসওয়াক করা ফরজ করে দিতাম, এবং সেই মেসওয়াকটা তাদের করতে হতো প্রত্যেক উযুর সময়। তো উযুর সময় দাঁত মাজলে দাঁতের গন্ধ বের হয় পানিতে, এটা আমরা ফেলে দিলে আস্তে আস্তে দাঁত পরিষ্কার হয়। আর যখন আমরা কেরাত করি তখন ফিরিস্তারা হা করে মুখ হা করে এসে এই কোরআনের আওয়াজগুলো নেওয়ার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? তো নবীজি বলছিলেন ওয়াইনাল মালাইকাতা ইয়াতানাফফারুনা আনিন নিকহা, ফিরিস্তারা দুর্গন্ধ কখনো পছন্দ করে না। এই জন্য আগে থেকে কি করতে হয়? হ্যাঁ, মুখ পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে। এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি যেগুলো ময়লা ছিল ওগুলো দিয়ে আরো নাড়াই দেন, কতক্ষণ না রাস্তায় মনে করেন গোবর আছে, পায়খানা আছে, তো এটা কোনো কারণে রোদ্রে শুকায় গেছে, আর ওইটার মধ্যে যদি আবার বাঁশ দিয়ে কেউ পিটায় তাহলে কি গন্ধ কি ছড়াই যাবে না? কতক্ষণ না মুখের মধ্যে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে সাথে সাথে আপনি দুই পাশে ম্যাচ করেন, গন্ধ যেটা মুখে এটা আরো ছড়াই দিলেন আপনি। আর শুধু তাই নয়, নামাজের মধ্যে তাড়াহুড়ো করে দাঁত থেকে রক্ত পড়তে পারে, দাঁত থেকে যদি রক্ত বের হয়ে যায় তাদের মাযহাব অনুযায়ী নামাজ হবে, কিন্তু আমাদের মাযহাবে নামাজ হবে না। এই জন্য ওদের পিছনে আমরা ইক্তেদা করব না। প্রখ্যাত বিখ্যাত এই শায়েখ এই প্রশ্নের উত্তরে যা উত্তর দিয়েছেন এই নিয়ে আমি কিছুই বলতে চাই না। আমি খুব আশা করি আপনি যদি আপনার জীবনে কোনোদিন আহলে হাদিস মসজিদে সালাত আদায় করে না থাকেন, তাহলে অনুরোধ করব আপনি আপনার জীবনে কেবল একটা বার হলেও আহলে হাদিস এই মসজিদগুলোতে গিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করেন। তারপর প্রখ্যাত বিখ্যাত এই শায়েখের কথার সাথে মিলিয়ে নেন যে তিনি আসলে কতটুকু সত্য বলেছেন, কতটুকু মিথ্যা বলেছেন। আমি তার এই উত্তর নিয়ে কোনো বিশ্লেষণ করতে চাই না। আমি ভিডিওটা এখানেই শেষ করব, তবে তাদেরই ঘরানার অর্থাৎ হানাফি একজন আলেমের বক্তব্য দিয়ে এই ভিডিওটা আমরা শেষ করব। চলুন শুনতে শুনতে বিদায় নিই। কিভাবে পা রাখতে হবে, কিভাবে হাতের সাথে হাত রাখতে হবে হাদিসে আছে না নাই? এখন পার সাথে পা মিলাতে গেলে কলো আহলে হাদিস। আরে ভাই আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আপনি কেন আলাদা হতে চান? নিজেকে কেন আলাদা করবেন আপনি? আমরা যা আমল করি সব হাদিস দ্বারা স্বীকৃত, ঠিক কিনা? কথা বল না কেন? আপনি আলাদা হবেন কেন? আমরা অনেক জায়গায় দেখতে পাই আহলে হাদিস নামক মসজিদ, এসব মসজিদে নামাজ পড়া যাবে কিনা, তাদের পিছনে ইক্তেদা করে যাবে কিনা। কিভাবে পা রাখতে হবে, কিভাবে হাতের সাথে হাত রাখতে হবে হাদিসে আছে না নাই? এখন পার সাথে পা মিলাতে গেলে কলো আহলে হাদিস। আরে ভাই আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আপনি কেন আলাদা হতে চান? নিজেকে কেন আলাদা করবেন আপনি? আমরা যা আমল করি সব হাদিস দ্বারা স্বীকৃত, ঠিক কিনা? কথা বল না কেন? আপনি আলাদা হবেন কেন?